পঙ্গু হাত নিয়ে কাজ করা কষ্ট। এলাকার অনেকেই তাচ্ছিল্য করে বলেন ভিক্ষা করে খেতে, কিন্তু আত্মসম্মানে বলিয়ান মধুসূদন সাহা ভিক্ষা করতে নারাজ। সংসার চলে না, তারপরও ভিক্ষা করেন না ৭০ বছর বয়সী মধুসূদন। প্রায় ২০ বছর ধরে ভাঙা হাত নিয়েই লন্ড্রির কাজ করে যাচ্ছেন মধুসূদন সাহা। ছোট্ট একটি দোকানে কাপড় কাচা, শুকানো আর ইস্ত্রি করাই তার প্রতিদিনের লড়াই। এই আয়েই পরিবার নিয়ে কোনো মতে দিন কাটছে মধুসূদনের। অ্যাক্সিডেন্টের পরে আমাকে অনেক লোকই বলছিল যে ঢাকায় যাও ভিক্ষে টিক্ষে করে খাও, বহু টাকা টুকে পাবা, কিন্তু আমি আমার দ্বারা সম্ভব না বিক্রি করা। এখন আমি ওইভাবেই আছি, দোকানদারি করতেছি, এইভাবেই আমি কাজকর্ম টুকিটাকি যাই করি। সারাদিন ভরে আমি বিকালবেলার দিকে বাড়ি চলে যাই, চাল ডাল কিনে নিয়ে চলে যাই, এই আর কি। কিন্তু আমার দ্বারা বিক্রি করা সম্ভব না। ৪ ছেলে ও ২ মেয়েকে বিয়ে দিয়েছেন মধুসূদন সাহা। সন্তানরা সবাই নিজেদের মতো সংসার নিয়ে ব্যস্ত। ফলে জীবনের শেষ প্রান্তে এসে মধুসূদন ও তার স্ত্রীর ভরসা এই ছোট্ট লন্ড্রির দোকানটি। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মধুসূদনের অবিরাম পরিশ্রম এলাকায় ছড়িয়ে দিচ্ছে অনুপ্রেরণা। আমাদের সমাজে বর্তমান কাজ করে খাওয়া অনেক লোকই দেখা যায় যে ঘুরে বেড়া খাচ্ছে, কিন্তু দেখা যায় তাদের সংসারে আরই চলতেছে না। কিন্তু এই বেচারা একটা হাত ভাঙা, তারপরও অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা দেখছি, ছোটোবেলা থেকে আমি দেখতেছি উনি কিন্তু অনেক পরিশ্রম করে, মানে এই কাপড় রন্ডি করা এবং দৌত করা, এটা কিন্তু অনেক পরিশ্রমিক কাজ। খুব সৎ লোক, ওনার মতন লোক হয় না। উনি যে ধরনের কাজ করে খায় এর মতন আর কোনো কাজ হয় না। ওনার নিজস্ব মতো উনি চলাফেরা করতে পারে, যে ওনার কাজটা এরকম, ওনার মতন উনি খুব ভালো মনে করেন। খোঁড়া হাত নিয়ে এই নন্দীর কাজ করে, খুব কষ্ট করে আর কি, জীবনটা ওর কষ্টের পরে গেল। সরকারের একটা অনুদান, আপনারা যদি সরকার একটু ওর দিকে একটু নজর দেয় একটু ভালো হয় আর কি। আর লোকটা খুব কষ্ট করে কাজ করতেছে, কারণ আমরা দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে সে এক হাত দিয়ে এই কাজকর্ম করে সে খাচ্ছে। যদি আপনারা একটু সহায়তা করেন সরকারের পক্ষ থেকে, তাহলে সে একটু বাঁচবে। রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ব্রিজের পাশেই মধুসূদন সাহার লন্ড্রির দোকান। কষ্ট, অবহেলা আর বয়সের ভার নিয়েও ভিক্ষা নয়, শ্রমেই বিশ্বাস মধুসূদন সাহার। তার এই আত্মমর্যাদার সংগ্রাম আজও চলছে নীরবে, নিভৃতে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।